প্রিয় শিক্ষার্থী, এসব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা গত পর্বে সৃজনশীল প্রশ্ন উত্তর 1 থেকে 4 পর্যন্ত দেখেছি। আজকের ভিডিওটিতে আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর 5, 6 এবং 7 দেখব। সৃজনশীল প্রশ্ন 5, 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক জনসমুদ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। সেই ভাষণে তিনি বাঙালি জাতিকে মুক্তির জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান এবং ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এই ভাষণ সমগ্র জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে তোলে। 1971 সালের 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু আর কি ঘোষণা করেছিলেন? প্রশ্নের উত্তর, 1971 সালের 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরও ঘোষণা করেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, রক্ত যখন দিয়েছি আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। প্রশ্ন খ, মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল? উত্তর, 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন একটি সুসংগঠিত নেতৃত্ব ও দিক নির্দেশনার জন্য মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। এই সরকার মুক্তিযুদ্ধের কৌশল নির্ধারণ, আন্তর্জাতিক সমর্থন আদায় এবং মুক্তিযোদ্ধাদের পরিচালনা ও প্রশাসনিক কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্ন গ, উদ্দীপকের ভাষণের তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকের ভাষণটি অর্থাৎ বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাংলাদেশের ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা। এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু কার্যত স্বাধীনতার ডাক দেন। এটি নিরস্ত্র বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে এবং একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে দেয়। এই ভাষণটি বাঙালির দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করার দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ ঘটায়। এটি মুক্তিযুদ্ধের প্রারম্ভিক পর্যায়কে একটি সুস্পষ্ট রূপরেখা দান করে এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে। প্রশ্ন ঘ, উক্ত ভাষণের মাধ্যমে বাঙালি জাতি কিভাবে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল ব্যাখ্যা করো। উত্তর, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলেছিল। এই ভাষণের মাধ্যমে ঐক্যবদ্ধতা, ভাষণের আবেগ ও আহ্বানে ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকল বাঙালি একতাবদ্ধ হয় এবং একটি অভিন্ন লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা লাভ করে। সাহস ও মনোবল, দীর্ঘদিনের দমন পীড়নের শিকার বাঙালি জাতি এই ভাষণে নতুন সাহস ও মনোবল খুঁজে পায়। তারা উপলব্ধি করে যে মুক্তির জন্য লড়াই করা ছাড়া আর কোনো বিকল্প নেই। দিক নির্দেশনা, ভাষণে বঙ্গবন্ধু তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, এই আহ্বানের মাধ্যমে জনগণকে আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সুস্পষ্ট নির্দেশনা দেন। বৈধতা, এই ভাষণটি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরে এবং মুক্তিযুদ্ধের একটি নৈতিক ও রাজনৈতিক ভিত্তি স্থাপন করে। সৃজনশীল 6, 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে একটি নৃশংস গণহত্যা চালায়। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে ঘুমন্ত মানুষকে হত্যা করা হয়। এই বর্বরতা দেখে পূর্ব পাকিস্তানের আপামর জনগণ বিক্ষোভে ফেটে পড়ে এবং স্বাধীনতা যুদ্ধের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়।
প্রশ্ন ক, অপারেশন সার্চলাইট এর মূল উদ্দেশ্য কি ছিল? উত্তর, অপারেশন সার্চলাইটের মূল উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশ জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমন করা এবং বাঙালি বুদ্ধিজীবী, ছাত্র, শিক্ষক ও রাজনৈতিক নেতাকর্মীদের নির্বিচারে হত্যা করে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করা যাতে আন্দোলন স্তব্ধ করে দেওয়া যায়। প্রশ্ন খ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেড ফোর্স এর ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেড ফোর্স ছিল একটি গুরুত্বপূর্ণ সামরিক ব্রিগেড। এর নেতৃত্ব দেন মেজর জিয়াউর রহমান। জেড ফোর্স মূলত উত্তরবঙ্গের বিভিন্ন রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সাথে যুদ্ধ করে। এই ফোর্সের যোদ্ধারা অনেক সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে এবং শত্রুদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। জেড ফোর্স এর বীরত্বপূর্ণ অবদান মুক্তিযুদ্ধকে সফল করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রশ্ন গ, উদ্দীপকের ঘটনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট কিভাবে তৈরি করেছিল বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকের ঘটনা অর্থাৎ 25শে মার্চের গণহত্যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটকে চূড়ান্ত রূপ দেয়। এই নৃশংস হত্যাকাণ্ড জনগণের ক্ষোভ, নিরস্ত্র মানুষের উপর এই আকস্মিক ও বর্বরোচিত হামলা পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও ঘৃণা সৃষ্টি করে। স্বাধীনতার আকাঙ্ক্ষা, এই গণহত্যা প্রমাণ করে যে পাকিস্তানি শাসকদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান আর সম্ভব নয়, ফলে স্বাধীনতার আকাঙ্ক্ষা আরো দৃঢ় হয়। প্রতিরোধের সূচনা, 25শে মার্চের রাতে অনেকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে এবং এর ধারাবাহিকতায় সারা দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়। আন্তর্জাতিক সমর্থন, এই গণহত্যার খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি আন্তর্জাতিক সহানুভূতি ও সমর্থন তৈরি হয়। প্রশ্ন ঘ, উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বাঙালির প্রতিরোধ কতটা যৌক্তিক ছিল, তোমার মতামত দাও। উত্তর, 25শে মার্চের গণহত্যার পরিপ্রেক্ষিতে বাঙালির প্রতিরোধ ছিল সম্পূর্ণ যৌক্তিক। একটি গণতান্ত্রিক ও ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনরত নিরস্ত্র জনগণের উপর নির্বিচারে গণহত্যা চালানো ছিল চরম অমানবিক ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এমন পরিস্থিতিতে নিজেদের জীবন ও সম্ভ্রম রক্ষা এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রতিরোধ গড়ে তোলা ছিল বাঙালির নৈতিক দায়িত্ব। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা বাঙালি জাতিকে আর কোনো বিকল্প রাখেনি, তাই তাদের প্রতিরোধ ছিল ন্যায়সঙ্গত এবং সময়ের অপরিহার্য দাবি। সৃজনশীল প্রশ্ন 7, মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। প্রতিটি সেক্টরের অধীনে বহু মুক্তিযোদ্ধা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন। সেক্টর কমান্ডাররা তাদের নিজ নিজ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতেন এবং যুদ্ধের কৌশল নির্ধারণ করতেন। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। প্রশ্ন ক, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। প্রশ্ন খ, বীরশ্রেষ্ঠ উপাধি কতজন মুক্তিযোদ্ধাকে দেওয়া হয়েছে? উত্তর, বীরশ্রেষ্ঠ উপাধি 7 জন মুক্তিযোদ্ধাকে দেওয়া হয়েছে। প্রশ্ন গ, উদ্দীপকে মুক্তিযুদ্ধের কোন দিকটি তুলে ধরা হয়েছে ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সাংগঠনিক
দিকটি তুলে ধরা হয়েছে। দীর্ঘ এবং সুপরিকল্পিত একটি যুদ্ধের জন্য দেশকে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য একজন করে সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়েছিল। এই সেক্টর কমান্ডাররা তাদের নিজ নিজ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ এবং যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকটি মুক্তিযুদ্ধের একটি সুসংগঠিত কাঠামো এবং মুক্তিযোদ্ধাদের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বের উপর আলোকপাত করে। প্রশ্ন ঘ, সেক্টর কমান্ডারদের ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কতখানি গুরুত্বপূর্ণ ছিল বিশ্লেষণ করো। উত্তর গ, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সেক্টর কমান্ডারদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ভূমিকার কয়েকটি দিক নিচে বিশ্লেষণ করা হলো। সংগঠন ও নেতৃত্ব। সেক্টর কমান্ডাররা তাদের নিজ নিজ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন এবং তাদের মধ্যে নেতৃত্ব প্রদান করেন। তাদের সঠিক দিক নির্দেশনার ফলেই মুক্তিযোদ্ধারা সুশৃঙ্খলভাবে শত্রুদের মোকাবেলা করতে সক্ষম হয়। কৌশল নির্ধারণ। প্রতিটি সেক্টরে ভৌগোলিক অবস্থান ও শত্রুদের অবস্থানের উপর ভিত্তি করে সেক্টর কমান্ডাররা যুদ্ধের কৌশল নির্ধারণ করতেন। তাদের বিচক্ষণ রণকৌশল অনেক যুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিজয় এনে দেয়। যোগাযোগ ও সমন্বয়। সেক্টর কমান্ডাররা বিভিন্ন সাব সেক্টর এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় স্থাপন করতেন। এর ফলে সম্মিলিতভাবে শত্রুদের উপর আক্রমণ চালানো এবং রসদ সরবরাহ করা সহজ হতো। মনোবল বৃদ্ধি। সেক্টর কমান্ডাররা তাদের সাহস ও নেতৃত্বের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙ্গা রাখতেন। দীর্ঘ এবং কঠিন যুদ্ধে টিকে থাকার জন্য মুক্তিযোদ্ধাদের মানসিক শক্তি অপরিহার্য ছিল, যা সেক্টর কমান্ডাররা জুগিয়েছেন। এ ছিল মডেল টেস্ট 1 এর সৃজনশীল প্রশ্ন উত্তর। এরকম নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।